চলুন জেনে নেই ছাদের ঢালাইয়ের মিক্সচার কিভাবে কত ভাগে সিমেন্ট দিতে হয় ছাদ ঢালাইয়ের খোয়াতে। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের আরেকটি কথা বলে নিতে হয়, যদি ইঞ্জিনিয়ারের প্ল্যান থাকে সেই ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে আপনি ছাদের ঢালাইগুলো মিক্স করবেন। তবে আমি এখানে যেভাবে করতেছি সেটা হচ্ছে, যে সিমেন্টটি দেখতেছেন এটা কিন্তু স্ক্যান সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। তো এখানে 6টি খোয়া দিতেছি এবং 4টি বালু দিতেছি, এর সাথে 1 ব্যাগ সিমেন্ট দিতেছি। খোয়া কিভাবে, সেই যে টাগারিগুলো দেখতেছেন বা কেউ বা কড়াই, কেউ বা টুকরি বলে থাকেন, 6 টুকরি খোয়াতে 4 টুকরি বালু দিচ্ছি। 4 টুকরি বালুর ভিতরে 3 টুকরি দিচ্ছি লাল বালু, এবং যেটাকে সিলেকশন বালু বলা হয়। আর একটি বালু দেওয়া হচ্ছে, সেটি আস্তর বালু, সাদা বালু বলা হয়। সে বালুটি 1 ব্যাগ সিমেন্ট। তবে আপনারা ইঞ্জিনিয়ার প্ল্যান অনুসারে সেগুলো দিতে পারেন। আরেকটি বিষয়, আপনারা এখানে যে একটি শুধু ছাদের ঢালাইয়ের খরচগুলো জানতে চান, তো আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি, আপনার কারো হিসাবে মিলুক বা না মিলুক, কিন্তু আমার হিসাবটি আপনার সাথে মিলে যাবে। যদি শুধু আপনি ছাদের ঢালাইয়ের খরচটা বের করতে চান, তাহলে বর্তমান বাজার অনুসারে আপনি 370 টাকা স্কোয়ার ফিট খরচ হবে শুধু ছাদের ঢালাইয়ে, এখানে মালামাল মিস্ত্রি সম্পূর্ণ খরচ মিলিয়ে। সেই হিসাবে এটা 1200 স্কোয়ার ফিট ছাদ রয়েছে। 1200 স্কোয়ার ফিট ছাদে আপনার 4.5 লক্ষ টাকা খরচ হবে শুধু ছাদ ঢালাইয়ে। কিন্তু অনেক সময় কিছু কমও লাগতে পারে, কিন্তু ইয়ার বেশি কখনোই যাবে না, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের, যে শুধু ছাদের ঢালাইয়ে খরচে 1200 স্কোয়ার ফিটে 4.5 লাখ টাকা খরচ যাবে সব কিছু মিলিয়ে। তো এই হিসাবটি রয়েছে। আর আপনারা অনেকেই বিভিন্ন রঙের ইউটিউব বা ফেসবুকের যে ভিডিওগুলো সেটি দেখে থাকেন। আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারেন যে কে কীভাবে হিসাব দিল সেটি বড় কথা নয়। আপনারা আমার পেজে যে হিসাবগুলো আপনাদের দিয়ে থাকি, মোটামুটি নিশ্চিতভাবে আপনারা একটি কাজ করতে পারেন। হয়তো কিছু কম বেশি হতে পারে, কিন্তু আকাশ পাতাল হবে না। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।